হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে রাজমা কারি। রাজমা কারিটা তো যেমন খুবই ফেমাস। তো আমি কীভাবে বানাচ্ছি সেটা একবার দেখিয়ে দিই। এখানে আমি রাজমা নিয়েছি 500 গ্রাম, এটা আমি অলরেডি বয়েল করে নিয়েছি। এখানে গোটা গরম মশলা, গোটা জিরে আর কাসুরি মেথি নিলাম। আর এদিকে নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ, একটা টমেটো পিউরে, আর আদা বাটা 1 ইঞ্চ মতো আদা ওটা বাটা, আর 4-5 কোয়া রসুন। রান্নাটা আমি সরষের তেল দিয়ে করব। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি যতটুকু পারি এটা আমি খুব কম তেল আর কম মশলা দিয়ে করার চেষ্টা করেছি, যেহেতু রাজমাটা অনেকে অনেকভাবে করে, যেমন অনেকে বেশ বাটার দিয়ে করে বা রিফাইন তেল দিয়ে করে, যে যার মতো করে, বা অনেকে বেশ রিচ করে। তো আমি বেশ লাইট করে করার চেষ্টা করছি এটা। তো আপনারা একবার করে দেখবেন কেমন লাগে। গোটা জিরে আর গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। তেজপাতাও দিয়ে দেবো এর মধ্যে, যাতে ফ্লেভারটা আসে। যখন একটু বেশ ফ্লেভারটা চলে আসবে, তেল থেকে গন্ধটা ছাড়বে, তখন এই পর্যায়ে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা অনেকে পেস্ট করেও দেয়, তো আমি এখানে পেস্ট করিনি। পেস্ট করলে একটু তাড়াতাড়ি হয়, তো আমি এখানে কুচি করেই দিয়েছি পেঁয়াজটাকে। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি মজে যাবে, তাই আমি এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি যখন রাজমাটা সেদ্ধ করি তখনও আমি একটু লবণ দিয়েছিলাম। তো লবণটা আপনারা বুঝে শুনে দেবেন, যে যেমন লবণ খান টেস্ট বুঝে। একটু লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে আদা বাটা, রসুন বাটা, টমেটো পিউরিটা দিয়ে দেবো। টমেটো পিউরি আপনারা কিভাবে করেন? আমি জাস্ট একটা টমেটোকে পুরো গ্রেট করে নিয়েছি। অনেকে টমেটো পিউরি টমেটোকে সেদ্ধ করে তারপরে ওই টমেটোটাকে মিক্সিতে দিয়ে ওটা এক ধরনের টমেটো পিউরি করে। তো আমি জাস্ট এখানে একটা টমেটোকে ভালো মতন গ্রেট করে নিয়েছি, তো ওইটাকেই আমি করছি। আর এখানে চলুন এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এই হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো। আর যে যেমন ঝাল খান ওইভাবে ঝালটা দেবেন। আমার যেহেতু ঘরে বাচ্চা আছে, তাই আমি ঝালটা বেশ একটু কম করেই করি। নুনও দিয়ে দিয়েছি, আর এখানে কাশ্মীরি মির্চটাও দিয়ে দিলাম জাস্ট ফর কালারটার জন্য। আর এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। এই জলটা দেখছেন, সেটা হচ্ছে রাজমার সেদ্ধ করা জল। এই জলটা আমি ফেলিনি, এই জলটাতেই ভিটামিনটা থাকে অ্যাকচুয়ালি। তো এই জলটা দিয়েই পুরো মশলাটা কষানো হবে, আর গ্রেভিটাও এই জলটা দিয়েই করা হবে। এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা পাউডারটা অনেকে লাস্টে দেয়, তো আমি গরম মশলা পাউডারটা মশলা যখন কষানোর সময় দিলেও ভালো লাগে। আর এবার আমি রাজমাটা দিয়ে এখন আরেকটু সময় ভালো মতন কষিয়ে নেব, লো টু মিডিয়াম হিটে। দেখুন মোটামুটি প্রায় কষে আসছে। আপনারা কারা কারা কোথা থেকে দেখছেন ভিডিওটা নিশ্চয়ই জানাবেন। ভালো লাগে, কমেন্ট আসলে উৎসাহ পাওয়া যায় ভিডিওগুলো করতে। আর বাকি যে জলটুকু ছিল, ওই সেদ্ধ করা জলটা, ওই জলটা আমি গ্রেভিতে ইউজ করে দিয়েছি। পুরোটা জলই দিয়ে দিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট লো টু মিডিয়াম হিটে আমি জাল দেব। দেখুন আমি ঢাকনাটা এখন খুলে নিয়েছি, মোটামুটি হয়ে এসছে। আমি আরেকটু ভাবছি একটু ঘন করব, যেহেতু পাতলা হয়ে আছে গ্রেভিটাকে আমি আরেকটু ঘন করতে চাই। তো আপনারা যে যেমন ঝোল রাখতে চান সেটা আপনাদের উপরে। নামানোর আগে আমি একটু চিনি দিয়ে দিব। চিনিটা আপনারা নিজে যদি কেউ স্কিপ করতে চান, কেউ মিষ্টি খান না, তো সেটা আপনি করতে পারেন। আমি একটু চিনি দেই। আর এই দিয়ে দিলাম কাসুরি মেথি।
লবণটা যদি আপনারা দিতে চান একবার বুঝে দেবেন। আমার আর এখানে দরকার পড়ছে না, তাই আমি আর দিচ্ছি না নুনটা। আমি আরেকটু সময় ঢাকা দিয়ে দেব, একটু সময়ের জন্য জাল হোক। হয়ে যাবে এখন। আর এখন আমি ঠিক নামানোর আগে 1 চামচ মতো বাটার দিয়ে দেব। বাটারটা দিলে একটা ফ্লেভার ভালো আসে। আপনারা চাইলে বাটারেও করতে পারেন, বাটারে করলেও ভালো লাগবে। তো একদম টোটালি আপনাদের উপরে জিনিসটা। তা আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাকে দেখালাম। একদম যারা কম তেল কম মশলায় খেতে চায়, বেশি রিচ করে খেতে চান না, তো ওই বুঝে। তো এই দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে রাজমাটা। এইভাবে একবার বানিয়ে দেখবেন। রুটি, পরোটা, নান, ভাত সব কিছুর সাথে ভালো লাগবে। তো কমেন্ট করবেন, লাইক দেবেন।